আসসালামু আলাইকুম দর্শক। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজউদ্দিন। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা ও বিশ্বজুড়ে কূটনৈতিক টানাপোড়েন। দেশে আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম। চ্যারিটিতে মেসির স্বাক্ষর করা জার্সি, সমালোচকদের জবাব নেইমারের। ঢাকায় নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকারের অস্থায়ী দায়িত্ব গ্রহণ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংবিধানের ৫০ ধারার ৩ নং অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। এই রাজনৈতিক পরিবর্তনের পর পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র চর্চা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে এই তীব্র উত্তেজনা, সামরিক মহড়া ও পাল্টাপাল্টি হামলার শঙ্কা বিস্তারিত। মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক নৌপথগুলোতে যুদ্ধ জাহাজ ও ড্রোন তৎপরতা বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ হরমুজ প্রণালী সহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে আটকে পড়া বাণিজ্যিক জাহাজের নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক চাপ ও আঞ্চলিক নিরাপত্তা চুক্তিগুলো নিয়ে বিশ্ব রাজনীতি উত্তপ্ত রূপ নিয়েছে। অর্থনীতি, নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামের কিছুটা উঠানামা থাকলেও বাংলাদেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। নিত্যপণ্যের বাজারে ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত জ্বালানি খাতে দাম সমন্বয়ের অতিরিক্ত চাপ না দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। মেসির স্মারক নিলামে ও সমালোচকদের কড়া জবাব দিলেন নেইমার। ফুটবলাঙ্গনে আন্তর্জাতিক চ্যারিটি বা দাতব্য ফান্ড সংগ্রহের অংশ হিসেবে লিওনেল মেসির স্বাক্ষর করা জার্সি ও বিশ্বের তারকা ফুটবলারদের স্মৃতিস্মারক নিলামে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে মাঠের পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে চলমান গুঞ্জনের মুখে ব্রাজিলীয় তারকা নেইমার সমালোচকদের উদ্দেশ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নিজের খেলায় মনোযোগ রাখার কথা ব্যক্ত করেছেন। রাজধানীতে নিরাপত্তা জোরদার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সম্প্রতি মতিঝিল সহ কয়েকটি স্পর্শকাতর এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিরোধী দলগুলো এবং জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকার উপর জোর দিয়েছে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।